একটি ইউটিউব চ্যানেল মনিটাইজেশন হওয়ার পরে আমাদের ডলারগুলো কিন্তু আমাদের অ্যাডসেন্স অ্যাকাউন্টের মধ্যে জমা হতে থাকে। আর এই ডলারগুলো জমা হতে হতে যখন $100 পূর্ণ হয় তখন কিন্তু আমরা ইউটিউব থেকে এই পেমেন্টটি আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে নিয়ে আসতে পারি। আর তার জন্য অবশ্যই কিন্তু আমাদেরকে আমাদের অ্যাডসেন্স অ্যাকাউন্টের মধ্যে একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট সঠিকভাবে অ্যাড করতে হয়। সঠিকভাবে যদি আপনি একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইউটিউবের মধ্যে অ্যাড না করেন তাহলে সেই ক্ষেত্রে আপনার টাকাগুলো কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসবে না, বা আপনি কিন্তু ইউটিউবের টাকাগুলো হাত পর্যন্ত নিয়ে আসতে পারবেন না। তাই অবশ্যই একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট কিভাবে আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টের মধ্যে সঠিকভাবে অ্যাড করবেন আজকের এই ভিডিওটিতে সেই বিষয়টি দেখাবো। তো বন্ধুরা, ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে, অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন। এবং আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন, যাতে করে ভবিষ্যতেও ইউটিউব রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতে থাকেন। তো বন্ধুরা, কিভাবে সঠিক নিয়মে একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনি আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টের মধ্যে অ্যাড করবেন, এই সম্পূর্ণ প্রসেসটি দেখানোর জন্য আমি চলে যাব আমার ল্যাপটপ স্ক্রিনে। আপনারা আপনাদের মোবাইল ফোন থেকেও সেমভাবে কিন্তু অ্যাড করতে পারবেন। তবে অবশ্যই আপনি যখন আপনার এই অ্যাডসেন্স অ্যাকাউন্টের মধ্যে প্রবেশ করবেন, আপনার মোবাইলের ক্রোম ব্রাউজারে ডেস্কটপ ভার্সনটি অন করে নেবেন। তাহলেই আমি যেভাবে আপনাদেরকে দেখাবো ঠিক সেভাবে আপনিও কিন্তু আপনার অপশনগুলো দেখতে পাবেন, এবং এইভাবে এ টু জেড এই সম্পূর্ণ বিষয়গুলো কিন্তু আপনি আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টের মধ্যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করার সময় করতে পারবেন। তো বন্ধুরা, চলুন চলে যাই আমার ল্যাপটপ স্ক্রিনে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি চলে আসলাম আমার ল্যাপটপ স্ক্রিনে। এখান থেকে যে সার্চ বারটি আছে, সার্চ বারের মধ্যে আমি এখান থেকে গুগল অ্যাডসেন্স লিখে দিব। এখান থেকে আমার অলরেডি লেখা আছে, আমি জাস্ট এখান থেকে ক্লিক করে দিব। ক্লিক করে দিলে এখান থেকে আমার নতুন একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে। এইভাবে ঠিক সেম ভাবে কিন্তু আপনারা দেখতে পাবেন। এখান থেকে নতুন একটি লিঙ্ক কিন্তু আপনাদের সামনে চলে আসবে। এই লিঙ্কের উপর আপনারা ক্লিক করে দিবেন। লিঙ্কের উপর ক্লিক করে দিলে নতুন এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে, এবং এরকম ইন্টারফেস আসার পর এখান থেকে বাংলা এবং ইংলিশ আছে। আমি এখান থেকে ইংলিশটা সিলেক্ট করে নিব। ইংলিশ সিলেক্ট করে নেওয়ার পর আমি এখান থেকে একটি ক্রস মার্কে ক্লিক করে কেটে দিব। এখন পর্যন্ত আমার ইংলিশটা হয়নি, দেখুন এখানে বাংলা অলরেডি আছে। এটি ইংলিশ হলে আমি এখান থেকে কেটে দিব। দেখুন এখান থেকে ইংলিশ অলরেডি হয়ে গেছে। তারপর আমরা এখান থেকে ক্রস মার্কে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে সাইন ইন নামে যে অপশনটি আছে, এই সাইন ইন এই অপশনটিতে ক্লিক করে দিব। সাইন ইন এই অপশনটিতে ক্লিক করে দিলে আমাদেরকে আমাদের গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টটি আছে, গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টের মধ্যে আমাকে কিন্তু ডিরেক্টলি এখান থেকে প্রবেশ করিয়ে দিবে। আমার পেজটি লোড নিচ্ছে, লোড নেওয়া হলে আমরা মূল ইন্টারফেসটি দেখতে পাবো। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমাদের গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টের মূল ইন্টারফেসটি আমাদের এখানে চলে এসেছে, এবং বাম পাশে দেখতে পাচ্ছেন এখান থেকে পেমেন্ট নামে একটি অপশন আছে। এই পেমেন্ট অপশনের উপর আমরা ক্লিক করে দিব। পেমেন্ট অপশনের উপর ক্লিক করলে এরকম দুইটি অপশন আমাদের সামনে ওপেন হয়ে যাবে। একটি হলো পেমেন্ট ইনফো এবং আরেকটি আছে ভেরিফিকেশন চেক। তো আমরা এখান থেকে পেমেন্ট ইনফো যে অপশনটি আছে, এই পেমেন্ট ইনফো এই অপশনটির উপর ক্লিক করে দিব। এই অপশনটির উপর ক্লিক করে দিলে নতুন আরো একটি ইন্টারফেস আমাদের সামনে চলে আসবে। এখান থেকে আমাদেরকে ব্যাংক ডিটেলস অ্যাড করার অপশনগুলো দিয়ে দিবে, এবং সেখান থেকে আমাদেরকে স্টেপ বাই স্টেপ এই কাজগুলো করে নিতে হবে। পেজটি লোড নিচ্ছে, লোড নেওয়া হলে আমাদের সম্পূর্ণ ইন্টারফেসটি চলে আসবে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন অলরেডি আমাদের মূল ইন্টারফেসটি কিন্তু এখান থেকে চলে এসেছে। আমার এখান থেকে অলরেডি আর্নিং $57 দেখাচ্ছে, এবং নিচের দিকে দেখতে পাচ্ছেন এখানে অ্যাড পেমেন্ট মেথড নামে একটি অপশন লেখা আছে। এই বিষয়টির মধ্যে আমাদেরকে কিন্তু এখান থেকে কাজ করতে হবে। এখান থেকে দেখতে পাচ্ছেন হাউ ইউ গেট পেড এই বিষয়টি লেখা আছে, এবং এখানে লেখা আছে অ্যাড এ পেমেন্ট মেথড টু রিসিভ ইউর আর্নিং এই বিষয়টি এখান থেকে দেখাচ্ছে। এখান থেকে আমরা নিচের দিকে অ্যাড পেমেন্ট মেথড এই অপশনটির উপর ক্লিক করে দিব। অ্যাড পেমেন্ট মেথড এই অপশনটির উপর ক্লিক করে দিয়ে আমাদের সামনে নতুন আরো একটি ইন্টারফেস কিন্তু খুলে যাবে। এখান থেকে আমরা আমাদের ব্যাংক অ্যাকাউন্টে অ্যাড করতে পারবো। এখান থেকে লেখা আছে, দেখুন সর্বপ্রথম লেখা আছে পেমেন্ট মেথড, লেখা আছে অ্যাড পেমেন্ট মেথড। এখান থেকে নিচের দিকে লেখা আছে, দেখুন অ্যাড এ নিউ ওয়ার ট্রান্সফার ডিটেলস। এখানে আমাদেরকে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে হবে, এবং নিচের দিকে লেখা আছে অ্যাড এ নিউ চেক ডিটেলস। আপনি চাইলে এখান থেকে চেকও নিতে পারেন, তবে অবশ্যই আমরা যে বিষয়টি সাজেস্ট করি সেটি হলো অবশ্যই আপনাকে কিন্তু এখান থেকে অ্যাড নিউ ওয়ার ট্রান্সফার ডিটেলস এই অপশনটি সিলেক্ট করতে হবে, যাতে করে আমরা ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে পারি এবং টাকাগুলো আমাদের ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে অটোমেটিক্যালি চলে আসে প্রতি মাসে। তো আমরা এখান থেকে এটিতে টিকমার্ক করে দিব। এটি টিকমার্ক করে দিলে আমাদের নিচের দিকে বিস্তারিত অপশনগুলো কিন্তু এখান থেকে চলে আসবে। এখান থেকে দেখুন বেনিফিশিয়ারি আইডি, নিচে লেখা আছে নেম অফ ব্যাংক অ্যাকাউন্ট, ব্যাংক নেম, সুইফট বিআইসি, অ্যাকাউন্ট নাম্বার, রিটাইপ অ্যাকাউন্ট নাম্বার, এই বিষয়গুলো লেখা আছে। আমাদেরকে কিন্তু এই সম্পূর্ণ বিষয়গুলো ফিল আপ করতে হবে। এখান থেকে
যে বিষয়টি আছে দেখুন বেনিফিশিয়ারি আইডি, এটি অপশনাল, এটি আপনাকে দিতে হবে না বা এটি দেওয়ার কোনো প্রয়োজনই নেই। নিচের দিকে লেখা আছে নেম অফ ব্যাংক অ্যাকাউন্ট, আপনার যে নামে ব্যাংক অ্যাকাউন্টটি আছে সেই নামটি এখান থেকে আপনাকে দিয়ে দিতে হবে। তো আমরা এখান থেকে আমার ব্যাংক অ্যাকাউন্টের যে নামটি আছে সেই নামটি আমি এখান থেকে দিয়ে দিচ্ছি। দেখুন আপনাদেরও ঠিক এইভাবে কিন্তু দিয়ে দিতে হবে। আমার যে ব্যাংক অ্যাকাউন্ট নাম আছে সেই নামটি আমি এখান থেকে দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এখান থেকে ব্যাংক নেম, আপনাদের যে ব্যাংক আছে সেই ব্যাংকটি এখান থেকে দিয়ে দিবে। আমার যে ব্যাংক অ্যাকাউন্টটি আছে সেটি হলো ডাচ বাংলা ব্যাংকের, তো আমি এখান থেকে ডাচ বাংলা ব্যাংকের অ্যাকাউন্টে দিব। তার জন্য আমি এখান থেকে গুগলে একটু সার্চ করে নিব ডাচ বাংলা ব্যাংক লিখে। আমি এখানে গুগলে চলে আসলাম, এসে এখান থেকে লিখে দিলাম ডাচ। এখানে দেখুন ডাচ বাংলা ব্যাংক চলে আসলো। বর্তমান সময়ে নতুন কিন্তু একটি অপশন চালু করেছে, ডাচ বাংলা ব্যাংক লিমিটেড যে অপশনটি ছিল এখন কিন্তু ডাচ বাংলা ব্যাংক লিমিটেড অপশনটি নেই, সেখানে কিন্তু পিএলসি আছে। সেই বিষয়টা আপনাকে কিন্তু অ্যাড করে দিতে হবে। আমি যদি এখান থেকে আবারও ক্লিক করি, দেখুন এখানে নতুন যে বিষয়টি আছে সেই বিষয়টি কিন্তু এখান থেকে এখনো আসেনি। তো আমাদেরকে এখান থেকে যে বিষয়টি লিখে দিতে হবে। তো আমরা যদি আমি এখান থেকে একটু ব্যাক করি, দেখুন এখান থেকে ডাচ বাংলা ব্যাংক বাংলাদেশ, এখানে কিন্তু সম্পূর্ণটাই লিখতে হবে। এখানে লেখা আছে দেখুন ডাচ বাংলা ব্যাংক, এরপরে বাংলাদেশ, বাংলাদেশের পর তারপরে আমাদেরকে লিখতে হবে পিএলসি। আপনাদেরকে লিখে দেখিয়ে দিচ্ছি, দেখুন এখান থেকে আমরা ডাচ বাংলা ব্যাংক, এখান থেকে বাংলাদেশ লিখতে হবে, বাংলাদেশ, তারপরে এখান থেকে লিখতে হবে পিএলসি, এইভাবে কিন্তু আপনাকে লিখতে হবে। তারপরে ডাচ বাংলা ব্যাংকের এখান থেকে সুইফট কোডটি দিতে হবে। এই ডাচ বাংলা ব্যাংকের সুইফট কোডটি দেওয়ার জন্য আমরা আবারও চলে যাব গুগলে এসে ডাচ বাংলা ব্যাংক, এখান থেকে আমরা সুইফট কোড লিখবো SWIFT, তারপরে কোড লিখে আমরা সার্চ করে দেবো এখান থেকে। এখান থেকে আমরা ডাচ বাংলা ব্যাংক সুইফট কোড লিখে এখান থেকে সার্চ করে দিচ্ছি। সার্চ করে দিলে ডাচ বাংলা ব্যাংকের যে সুইফট কোডটি আছে সেই সুইফট কোডটি কিন্তু চলে আসবে। নেটের একটু প্রবলেমের কারণে এটি দেরি হচ্ছে, আসলে আবার আমরা কন্টিনিউ করছি। দেখুন ডাচ বাংলা ব্যাংকের যে সুইফট কোডটি আছে সেই সুইফট কোড কিন্তু আমাদের এখানে চলে এসেছে। এখান থেকে দেখতে পাচ্ছেন DBBL BDDH, তারপরে 107 আছে। এই 107 আমাদের নেওয়া যাবে না, আমরা এখান থেকে DBBL BDDH এই পর্যন্ত আমরা কিন্তু এই কোডটি এখান থেকে নিব। এটি আমরা এখান থেকে কপি করে নিচ্ছি। কপি করে নিয়ে এসে আমাদের যে অ্যাকাউন্ট অপশনটি আছে বা আমরা যেখানে অ্যাড করছিলাম সেখানে কিন্তু এটি আমরা অ্যাড করে দেবো। এখান থেকে আমরা এটি পেস্ট করে দিব। পেস্ট করে দিলে হয়ে গেল। এরপরে আমাদেরকে লিখতে হবে আমাদের ব্যাংক অ্যাকাউন্টের নাম্বার। আর যে ব্যাংক অ্যাকাউন্টের নাম্বার, আপনার যে ব্যাংক অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টে যেভাবে লেখা আছে ঠিক সেভাবে আপনারা লিখে দিবেন। আমি এখান থেকে লিখে দিচ্ছি। আর এই অপশনটি আপনারা ব্লার দেখতে পাবেন, কেননা আমি যদি ব্যাংক অ্যাকাউন্ট আমার এই ভিডিওর মধ্যে দেখাই তাহলে সেক্ষেত্রে আমার প্রবলেম আসবে, যার কারণে আমি কিন্তু এটি ব্লার করে আপনাদেরকে দেখিয়ে দিব। এটি হওয়ার পর এখান থেকে আবারও এই ব্যাংক অ্যাকাউন্টটি আমরা নিচে পেস্ট করে দিব। এখান থেকে কপি করে নিয়ে এসে নিচে আবারও এখান থেকে পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পর এখান থেকে দেখুন নিচের দিকে লেখা আছে সেভ নামে বাটনটি, এই সেভ বাটনটিতে আমরা ক্লিক করে দিব। এই সেভ বাটনটি ক্লিক করে দিলে আমাদের সামনে নতুন আরো একটি ইন্টারফেস চলে আসবে এবং আমাদের ব্যাংক অ্যাকাউন্ট যদি সম্পূর্ণ ইনফরমেশনগুলো ঠিক থাকে তাহলে কিন্তু এখান থেকে এটি অ্যাড হয়ে যাবে। তো বন্ধুরা দেখুন এখান থেকে আমার কিন্তু এই ব্যাংক অ্যাকাউন্টটি এখান থেকে অ্যাড হয়ে গেল। এখান থেকে দেখতে পাচ্ছেন আমার কিন্তু এটি অ্যাড হয়ে গিয়েছে। যদি আপনাদের মনে হয় পরবর্তীতে এই ব্যাংক অ্যাকাউন্টটি চেঞ্জ করবেন, এটি চেঞ্জ করার জন্য আপনাদেরকে যে কাজটি করতে হবে, এখানে ম্যানেজ সেটিংস নামে যে অপশনটি আছে এই ম্যানেজ সেটিংস এই অপশনটিতে ক্লিক করলে আপনারা আপনাদের এই ব্যাংক ডিটেলসটি পরবর্তীতে আবারও চেঞ্জ করে নিতে পারবেন। তো আপনারা যদি এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত ভিডিও চান যে আসলে কিভাবে একটি ব্যাংক অ্যাকাউন্ট অ্যাডসেন্স অ্যাকাউন্ট থেকে চেঞ্জ করতে হয়, তাহলে আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন। আপনাদের সেই ডেডিকেটেড ভিডিওটি বানিয়ে উপহার দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ইউটিউব রিলেটেড এমন আরো ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।